ডালের বড়া খেলে কিংবা ডালের বড়ার তরকারি খেলে কিন্তু মনে করে আগে ঘন্টা দুয়েক আগে ডালটা আমাদেরকে ভিজাতেই হয়। তো সেই কারণে আমি ডালটা ভিজিয়ে দিলাম, না হলে পরে না ভুলে যাব, মনে থাকবে না। ডালটা ভেজানো থাক। মুসুরির ডালের কালারটা কিন্তু দারুণ, বলো, খুব সুন্দর কালার, আমার তো খুব ভালো লাগে। আজকে ঘুম থেকে ওঠার পর ভাবলাম হয়তো আবহাওয়াটার পরিবর্তন হবে, কিন্তু কোথায়, টিপ টিপ করে বৃষ্টি তো সেই পড়েই যাচ্ছে। মানে বৃষ্টি পড়ার জন্য উঠতেও দেরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না তো। জানলা দিয়ে একবার দেখছি, দেখার চেষ্টা করছি, রোদ্দুর উঠছে না, ভাবছি একদম সকাল, ঘুম থেকে উঠে দেখি 7টা বেজে গেছে। আর আবহাওয়া ভালো থাকলে সেটা হয় না, রোদ্দুরটা জানলায় পড়লে তার একটা আলোর রোশনাই আলাদা, তো ওটা দেখেই উঠে পড়ি সকাল সকাল, কোনো অসুবিধা হয় না কাজ সারতে। আর আজকে দেখো 7টার পর উঠেছি, উঠে মানে ব্রাশ করলাম, ঘর ঝাড় দিলাম, টুকটাক কাজ ছাড়লাম, তারপরে ভাবলাম ডালটা ভিজিয়ে দিই আর তার সাথে সাথে ব্লগটাও স্টার্ট করি। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেল, মাই ধুয়ে আনলো। আমি বললাম মাছে যখন হাত লাগিয়েছো একবারে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দাও, আমি রেখে দিই, পরে রান্না করব। আরে ছি ছি ছি। আচ্ছা সাথে দিয়ে আজকে আপনার রান্নাঘরে কি রান্না হচ্ছে? আলুটা পুরা পুরি ভেজেছি। আচ্ছা, তারপর মাছটা সঠিকভাবে ভেজেছি। খুব সঠিকভাবে ভেজেছো? একদম একদম। ওটা এটা কি সাধন দা ভেজেছিল না এই বসে থাকা সাথী দিয়ে ভেজেছে? আর এদিকে যে ডালটা খুব সুন্দরভাবে ভেজে রেখে দিয়েছি। আচ্ছা, এটা সাধন দা বেটেছিল তাই তো, বসে থাকা সাথী দি নয়? এই মশলাটা করে রেখে দিয়েছি। আচ্ছা হ্যাঁ, ওকে বললাম আমি ঘর থেকে একটু আসছি, এবার অর্ডার শাড়িগুলো প্যাকিং হবে সেগুলো আমাকে বের করে দিয়ে আসতে হচ্ছে। আর ও কি করেছে, আলুটা না পুড়িয়ে ফেলেছে, জানো কি বলি বলো তো, কিচ্ছু বলার নেই। আজকে রান্না হচ্ছে মাছ আর আলুর তরকারি, আর তার সাথে মুসুরির ডালের বড়া, মচমচে বড়া। এই যে লাল লাল করে আলুটা ভেজে দিয়েছি, খেতে হেভি টেস্ট হবে। ওঠো ওঠো ওঠো, এবার আমি বসি রান্না করতে। জল দেবো না, জল আমি নিয়ে এসেছি। রান্নার আগে সমস্ত সরঞ্জাম নিয়ে বসেছি, কারণ বৃষ্টি পড়ছে তো, কতবার ভিজবো, নেমে নেবে, ওই জন্য। তো ভাত হয়ে গেছে, মাছের ঝোলটা হবে, বড়াটা ভাজবো, তাইলেই কমপ্লিট হয়ে যাবে। একটু তোমাকে দোকানে যেতে হবে, বলছি কি আনতে। একটু টেনশনে মাথা চুলকে নি, হ্যাঁ কি হবে আমি জানি না, এ কি সম্ভব নাকি এই রান্না সংসারের কাজ, শুধু আমি একা না, রাজুও ধরো রয়েছে একদম লাগাতার। তো যাই হোক, পেরে ওঠা যাচ্ছে না, অর্ডার নেওয়া, তারপরে মাল প্যাকিং করা, তার মধ্যে ধরো ব্লগের শ্যুট নেওয়া, মানে এডিট করা, সব মিলিয়ে মিশিয়ে একটা তালগোল পাকিয়ে যাচ্ছে। প্রথম বলে মনে হয় এরকমটা হচ্ছে, জানো তো, কোনটা ছেড়ে কোনটা পারা হবে বুঝতে পারা যাচ্ছে না। আর এই সামনে পুজো না, সামনে পুজো বলে চাপটা একটু বেশি, যাকে কোনো অসুবিধা নেই, আমি চাপের মধ্যে থাকতেই ভালোবাসি। যত কাজের চাপের মধ্যে থাকবো তত দুশ্চিন্তা দূরে থাকবে, এটা প্রত্যেকের। আমি আগেও ব্লগে বলেছি, কাজের মধ্যে থাকলে দুশ্চিন্তাটা দূরে থাকে। রান্নাবান্না হয়ে গেছে, ওকে বললাম কি সকাল থেকে তো কিছু খাওনি, আমিও আজকে সকাল থেকে কিছু খাইনি, ভালো লাগছিল না, তো স্নান করে নাও, মা বাবার খাওয়া হয়ে গেছে, তুমি আমিও খেয়ে নেবো, তাহলে বাকি কাজগুলো একটু নিশ্চিন্ত করে সারা যাবে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে। আজকে কে এসছে দেখো, অনেক দিন পর। শুয়েছিল ভিডিও করব বলে, মানে ধর্মড়িয়ে উঠে বসলো। হ্যাঁ, এসেছে বেশ খানিকক্ষণ, এই 30-40 মিনিট মতো হবে। তারপরে মা আসার পর আমি খাওয়া দাওয়া করলাম, মা খায়নি, আমাদের বাড়ি খেয়ে এসেছে, শুধু একটু ডালের বড়া দিলাম আর একটু মাছ দিলাম, জোর করলাম বলে, তাই খেলো, আমিও খেলাম, নাহলে মেয়ে কষ্ট পাবে না। আর দিয়ে তারপরে এই শুয়ে টুয়ে গল্প হচ্ছে, কথা হচ্ছে, তারপরে ওই একটু অনলাইন হচ্ছি, এই আর কি। তো যাই হোক, আজকে তো মানে ওয়েদারটা ধরছে না, ইচ্ছা ছিল আমার বাইরে একটু শুটের দরকার ছিল, যেতে পারছি না বৃষ্টির জন্য। একটু যে ভালো শাড়ি টাড়ি পরে যাবো, একদম পুরো যাচ্ছে তাই হয়ে যাবে, কাদা, সব রাস্তায় কাদা, জল। মা খাবার নিয়ে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি। আমি খেয়ে নিয়েছি, জানো তো, এই সমস্ত জিনিস হাতে পড়ার সাথে সাথে অপেক্ষা করা যায় না, প্যাকেটটা ছিঁড়েই খেয়ে নিয়েছি। এটা এক ধরনের কাঠি ভাজা, বেশ মশলা দেয়া আছে আর খুব খাস্তাও, খেতে ভালো, আমি 2-3টে বের করে খেয়েছি। আর তার সাথে রয়েছে নিমকি, এই যে কুচো নিমকি, এটা বলতে পারছি না কেমন হবে, মাও একটু চাপে আছে, কারণ নিমকি বাদাম এগুলো যদি একটু খাস্তা আর টাটকা না হয়, আমার মাথাটা ফট করে গরম হয়ে যায়। ভীষণ রাগে আমার মেয়ে, বাবা রে, আমি তো খুব ভয় পাই রাগ নিয়ে। না, বলছে মনা একটু খেয়ে দেখিস, হয়তো টাটকাই রয়েছে। আমি বললাম কোনো চাপ নেই, কোনো অসুবিধা নেই, রাগ দেখাবো না, যদি মানে অতটাও খাস্তা না হয় আমি কিছু বলবো না।
এই হচ্ছে ব্যাপার। আর এখন একটু মায়ের সাথে বসে কথা বলি। আর আরেকটা জিনিস আছে, ওটা আমি তোমাদেরকে পরে দেখাবো। ওটা ও রেখে দিয়েছে ঠাকুরের ওখানে, আমি আর হাত দেবো না। ওই আমার বড়মাসি অযোধ্যা গেছিল, ওখান থেকে নিয়ে এসছে একটা ওই হ্যাঁ রামের ছবি নিয়ে এসছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ওয়েদারটা ভালো দেখে একবার ঘুরতে গেলাম, একটু ঘুরেও আসলাম। ঘুরে আসলাম প্লাস জুতো ঠিক করে নিয়ে আসলাম, জুতোটা কেটে গিয়েছিল সেটাকে সেলাই করে নিয়ে আসলাম। আসার পরে বাড়িতে এসে দেখি সাথী এখানে বসে বসে কাজ করছিল। এখন এমন পরিস্থিতি হয়ে গিয়েছে যে এরা রাজু আর রাজুর মামি এরা দুজনে এমনই হয়ে গেছে, ঠিকঠাক টাইমে হয়তো রান্না হবে কিনা এটাও খুব সম্ভাবনা। আমি ভাবছি যে রান্নাটা ঠিকঠাক টাইমে করতে পারবে কিনা। এদের তো প্রচুর কাজ দেখছি, সারাক্ষণে শুধু কাজ আর কাজ। যাই হোক, রাজু ওয়েদারটা ভালো দেখে গেল একটু ঘুরতে। ঘুরতে বলতে গাড়িটা নিয়ে গেল বড় গাড়িটা ধোয়াতে, মানে কালকে বিশ্বকর্মা পুজো আছে, তাই গাড়িটা বললো কিনা মামা গাড়িটাকে আগে ধুয়ে নিয়ে আসি, আজকে রাতেই মোটর সাইকেল দুটো ধোবো। আমি বললাম কেন সকালবেলা ধুলেও তো হয়। বললো না, ঘুম থেকে উঠে কোনো মতেই ভালো লাগবে না, আজকে রাতেই যা করার ফুলের মালা নিয়ে আসা এবং গাড়িটাকে ধোয়ানো সব কিছু করে কমপ্লিট করে রেখে দেবো। রাজুর মামি একটু কমপ্লিট করে রেখে দেব। তারপরে কেয়া হওয়া আগে বাংলাটা মানে ঠিকঠাক ভাবে বেরোতো না, এখন দেখছি হিন্দি কথাটাও। হিন্দি শিখছি, হবে না শেখা সারা জীবনে। আমাকে হিন্দিতে বলছে মানে একটা কথা বললো, আমি খুব বুঝতে মানে ভুল করলাম। मैं नींद आ रहा है, मैं এখন सो जाऊंगी। मैं এখন सो जाऊंगी এখন। আধা বাংলা আধা হিন্দি। যাক, ওটা খিচুড়ি, বর্ষাকালের খিচুড়ি। এটাও যে শিখছে, হিন্দিটাও যে শিখছে, এটাও প্রয়োজন আছে। হিন্দি শিখবো, সাঁতার শিখবো। সাঁতার শিখতে পারবে না, বুড়ো বয়সে সাঁতার শেখা হবে না। তুমি আমার বুড়ো বললে? হ্যাঁ, মাত্র 30 আপ করেছি, এখনই বুড়ো হলে হবে? মনটাকে সবসময় ইয়াং করে রেখে দিতে হবে, কি তাই তো বন্ধুরা? একদম ঠিকই বলেছো। মনটাকে ইয়াং করে রেখে দেবো, বুড়ো হবো না কখনো। এখন কি তুমি আমার মায়ের রান্না খাস্তা কাঠি ভাজা খাবা দুটো একটা? তাহলে নাও, খাও। খেতে হবে, যা তো নিয়ে এসছে অত দূর থেকে বইয়ে। কষ্ট করে না খেলে আবার মা রাগ করবে, আবার না কষ্ট খেলে পাবে। একটা কথা আছে না, না খেলে রাগ করবে, কষ্ট পাবে। কষ্ট পাবে, পাবে না, শরীর শুধু বলে কি ওকে কিছু খেতে দিলেই বলে থাক, না খেলে আবার কষ্ট পাবে, দাও একটু খাইয়ে দেখি। নিজে থেকে খাওয়ার ইচ্ছা আছে সেটা বলবে না। একটু বাইরের দিকে আসলাম, কাজ তো অনেক আছে, হাজার ব্যস্ততা, কিন্তু তার মাঝেও না যদি এখানে কাউকে বসে থাকতে দেখি আমার ভীষণ বসতে ইচ্ছা করে। তো সুন্দর আর বাপি দুজনাই বসে আছে, আর আমার কর্তা বলছে রুটি দেবো। দেখো সব কিছুর মাঝে কিন্তু আমার মাথা থেকে একটা জিনিস বেরিয়ে গেছে যে আগামীকাল বিশ্বকর্মা পুজো, গাড়িগুলো ধোয়ানো দরকার। তো খানিক আগে দেখলাম রাজু বড় গাড়িটা নিয়ে গেল, আর বাইকগুলো এখনও নিয়ে যাওয়া হয়নি, জানি না বাইকগুলো বাড়িতেও ধোয়া হতে পারে হয়তো, কারণ বিশ্বকর্মা পুজোর আগে তো আমরা গাড়ি টাড়ি ধুয়ে পরিষ্কার করে রাখি, কালকে পুজো হবে। এমনকি বাপির ঘরেও কালকে পুজো হবে, ও যেহেতু মিস্ত্রি যন্ত্রপাতি পুজো করবে। মুড়ি নিয়েছি, চানাচুর নিয়েছি, কারণ গিন্দি এখন লাইভ করবে তো, তাই মুড়ি মাখাই, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে ওর কাজ করবে আর আমি সাইডে আমার কাজ করব, মানে কাপড়গুলো ভাঁজ করতে হবে। এটা বড় কাজ, কিন্তু অনেক বড় কাজ, প্রত্যেকটা কাজই বড়। সৈনী তোকে ডাকছে, সৈনী রেডি হচ্ছে। সৈনীর আজকে বার্থডে পার্টির নিমন্ত্রণ আছে, তো সেই জন্য রেডি হচ্ছে। আর আমি কিরকম কি শাড়ি পরে রেডি হয়েছি তোমরা একটু দেখে নাও। তবুও আমার একটা খুব ভালো লাগছে জিনিসটা, এই যে সন্ধ্যেবেলা যে সাজছে, এটা কিন্তু আমার বউ পাগলি পাগলি হয়ে থাকতো, যা কার শাড়ির বিজনেস করে আমার বউ এখন কি সুন্দর লাগছে খোপাটা। আজকে সাজটা কিন্তু আমি নিজে সাজিনি, আমাকে সাজিয়ে দিয়েছে আমাদের পাড়ারই একটা মেয়ে। মাঝে মধ্যেই আমার চুল বেঁধে দেয়, শাড়ি পরিয়ে দেয়, সাজিয়ে দেয়, তো সেরকমটাই ও আজকে আমাকে সাজিয়ে দিয়েছে। এরকম একটা লুক আমি খুব মানে চেয়েছিলাম, সিম্পলের ওপর। খোপাটাও ভালো হয়েছে বলো। আর আজকে শাড়িটা যাচ্ছে কপার হ্যান্ডলুম ব্ল্যাক কালার। চলে এসেছি মামার বাড়িতে, মামি সবার জন্য খাবার রেডি করছে, আমাদের জন্য ওরাও অপেক্ষা করছিল, অনেকটা রাত হয়েছে, তো ওই জন্য সবার খাবার মানে সবার খাবার আর কি একসাথে বেড়েছে। আর এদিকে আমি দেখো কি করছি, অনেক দিন পর রূপার সাথে দেখা হলো, রূপা বাবু ওদের সাথে একটু গল্প করছি। বাবু যদিও বা মাঝে মধ্যে যায়, রূপা খুব কম যায়, আর যখন যায় তখন হয়তো কখনো ভিডিও শ্যুট করা হয় না। তো এখন একটু বসে বসে গল্প করছি আর তোমাদেরকে শেয়ার করছি। অনেক দিন পর বেশ অন্যজনের হাতের রান্না খেয়ে ভালোই লাগলো।
প্রত্যেকদিন নিজে রান্না করি নিজে খাই, তো তার থেকে একটু অন্যরকম স্বাদ। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িতে চলে আসলাম, অনেকটাই রাত হয়ে গেছে, পুরো 11টা 20 বাজে। আর তুমি কি এখন বেরোবা নাকি? ভরসা নেই তো, সন্ধ্যে থেকে বেরোতে পারিনি। যতক্ষণ আমি লাইভ করি ততক্ষণ শাড়ি ভাজ করে, ওর ঘোড়াটা বন্ধ হয়েছে, চায়ের দোকানটা বন্ধ হয়েছে। আমি খুব খুশি হয়েছি এই জন্য, ভীষণ। আমি ভীষণ খুশি হয়েছি গো। আমার রাগ হয়েছে প্রচুর, একটু ঘুরতাম। আচ্ছা, ঠিক হয়েছে। মামার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি, তখন 11:30 বাজে। এখন কটা বাজে তোমরা কি জানো? দেখো কটা বাজে, ওই দেখো ভালো করে দেখা যাচ্ছে। এখন বাজে 1:15। সাথে সেই যে 11:30টার সময় এসে কাপড় চেঞ্জ করে ও যে খাটে পড়ে, মানে খাটের মধ্যে শুয়ে শুয়ে যে ও কাজ করছে, এখনো পর্যন্ত কিন্তু কাজ করেই যাচ্ছে। ও যে শোবে কখন, আর আমি কিন্তু নিচে শুয়ে শুয়ে আমাদের লাইভটা দেখছিলাম টিভিতে। তা ও যে কখন শোবে সেইটা এখন জিজ্ঞাসা করি, ও কটার সময় শোবে। কি গো, কটা বাজে জানো? এখন বাজে 1:15। তা শোয়া হবে কখন? এই তো শোবো, তার আবার একটুখানি। আর তো 2 ঘন্টা পরে মোটামুটি ভোর। হ্যাঁ ঠিক আছে, ও করা অর্ডার নেবে বলছে, নিরিক। তারপরে এখন আর ভিডিওটা শেষ করবো না, ভিডিওটা একটুখানি পরেই শেষ করবো। তো ওর মতন কাজ করুক, আমার মতন আমি টিভি দেখি। ভিডিও শেষ করে দাও, রাত্রে 1:15 বাজে, আমার কি। তাহলে কি বন্ধুরা, সাথীর তো পারমিশন পেয়ে গেলাম। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট। তবে আর একটা কথা বলে দিই, কালকে ফেসবুকে কিন্তু ও 7টার সময় লাইভ আসছে। তোমরা যারা ইউটিউব থেকে ফেসবুকে লাইভ দেখতে চাও, টাইমটা এরকম ফিক্সড আর বলবো না, কারণ 7টায় বলে আমি 7টায় আসতে পারি না। 7টা থেকে 8টার মধ্যে আসবো গো। ঠিক আছে, 7টা থেকে 8টার মধ্যে আসবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা।